তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে 11:30 বাজতে যায়। তো দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছি। এখন আমরা একটু বেরোচ্ছি ঠাকুর দেখতেই বলতে পারেন। তো একটু রাত করেই বেরোচ্ছি, কারণ ভিড়ভাড়টা থাকবে না, থাকবে না। আর সেই জন্যই আর সবাই রেডি হয়ে গেছে। আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। আজকে বাইরে থেকে খাওয়া হয়েছে। আজ ওই চিকেন রোল আনা হয়েছিল, তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর একেবারে রেডি, এই যে মেয়েও রেডি, হাজব্যান্ড রেডি একদম। মানে আমি হাজব্যান্ড আর মেয়েই যাচ্ছি, বাবা মা ঘুরে আসছে সন্ধ্যেবেলা। তো আমরা তাহলে চলুন দেখাবো, যতটা পারবো দেখাবো আজকে, অবশ্যই ভিডিও করব। আর তাহলে চলুন বেরিয়ে যাই, অনেক রাত হয়ে গেছে, আবার পরে কথা বলছি। জুতো এভরিওয়ান, গুড মর্নিং বলা যাবে? হ্যাঁ, অবশ্যই 11:30 এখন বাজে। তো গুড মর্নিং। আর কালকে বেরিয়েছিলাম, তারপরে আর এসে কথা হয়নি। কালকে 12টা বেজে গেছে আস্তে আস্তে। আর তো জাস্ট ওই কটায় ঠাকুর দেখেছি, তারপর আর এসে কথা হয়নি। তো এখন সকালবেলা চলে এলাম। আর আজকে হচ্ছে অষ্টমী, তো বলি শুভ অষ্টমী। আর অষ্টমী পুজো দেওয়া হয়ে গেছে, মা সকালবেলা দিয়েছে। আমি আর অঞ্জলি দিতে যাইনি, কেন এবারে প্রচুর নিয়ম, প্রচুর লাইন পড়েছে, মানে খুব করে। তো ওই জন্য আমি গেলাম না। মাও যায় করেনি, খালি পুজোটা দিয়ে এসছে ঠাকুরের কাছে। আর ব্যাস এই। আর তো ওই আমি আজ স্নান টান আজকে করে নিয়েছি। তো আজকে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। ব্রেকফাস্টে তো রুটি আর আলু তরকারি করেছিলাম। আমরা অষ্টমী সেরকম করি না, তো সেই জন্যই আমাদের ওইসব লুচি টুচি এসব খাওয়া হয় না। এমনি যেরকম নর্মাল যা খাওয়া হয় সেটাই হয়। তো যাই হোক, তো খাওয়া হয়ে গেছে। আর এখন আমি করব লাঞ্চের প্রিপারেশন করছি। আজকে খিচুড়ি করব, গোবিন্দভোগ চালের, বেগুন ভাজবো আর পুঁই শাক করবো নিরামিষই। আর তো এখন ওই জন্য বসিয়েছি। আর এই সবে স্নান টান করে এলাম, আর সবে আমি এখন খিচুড়িটাকে বসাচ্ছি। তাহলে চলুন দেখাচ্ছি কি কি করি না করি। কিচেনে চলে এসেছি। তাহলে চলুন, অনেকটা দেরি হয়ে গেছে, 11:30 11:30 বাজতে চাই। রান্নাটা ছাটাপাট করে নিই। আর এই তো বললামই। তারপরে আমি কথা বলছি কিরকম কালকে ভিড় ছিল না ছিল বলছি। মোটামুটি আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন কিরকম ভিড় ছিল। আর তো পরে কথা বলছি, বসিয়ে দিই রান্নাটা।
গাইস আজকে আমরা পুঁই শাকটা করবো, আমাদের গাছের পুঁই শাক। গাছের পুঁই শাকটা এই যে একদম ফ্রেশ, অনেকটা হয়েছিল তো ওটাই কেটে আনা হয়েছে। তো ভাবলাম আজকে পুঁই শাকের একটু নিরামিষ ওই করি চচ্চড়ি, যেটা বেগুন ভাজা হয়ে গেছে, পাঁপড় ভাজা গেছে, খিচুড়ি অলরেডি মোটামুটি হয়ে এসছে। আর এই করব। আর আজকে ডিনারে বাইরে থেকে খাবার আনা হবে না, কেন কালকে খেয়েছিলাম ওই চিকেন এগ রোল খেয়েছিলাম, তো অনেকটা হেভি ওগুলো, তো খাওয়া হয়েছে। আর আজকে তো ভাবলাম আজকে বেরোবো না, যেহেতু আজকে বেরোনোর ইচ্ছা নেই। তো সেই জন্য আজকে ভাবলাম রাত্রে একটুখানি ওই চিকেনেরই কিছু করি। চিকেন একটুখানি ভাবছি কাবাব টাইপের করব, আর একটু চিকেন ফ্রাই টাইপের করব, রুটি দিয়ে খাওয়া হবে। আর এই আর যেহেতু আবার কালকে নবমী, মাটন খাওয়া হবে, একটু রিচ হয়ে যাচ্ছে, তো সেই জন্য আজকে বাইরে থেকে কিছু খাবার আনা হচ্ছে না আপাতত, এটাই করব। তো এটা করে নিই, ভাবছি আমি চিকেনটাও করে রাখবো, কাবাব মানে চিকেনের যেটা ড্রাই চিকেন সেটা করে রাখবো, আর কাবাবের প্রিপারেশনটা মানে মাখিয়ে রেখে রাখবো, সন্ধ্যেবেলা জাস্ট মাইক্রোওভেনে করবো। তো এটা আপাতত করে রেখেছি। তো চলুন আমি পুঁই শাকটা করে নিই। আর এই আমার খিচুড়ি চচ্চড়ি বেগুন ভাজা পাঁপড় ভাজা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার চিকেনটা করবো। আর এই যে হয়ে গেছে, এই যে এর মধ্যে আছে পাঁপড় ভাজা, চচ্চড়ি কমপ্লিট গরম, আর এটাতে হচ্ছে বেগুন ভাজা, হচ্ছে প্রচন্ড পরিমাণে গরম। আর তো চলুন আমি চিকেনটা করে নিই। তারপরে এখন অলরেডি 12:30 বাজে, আর হাজব্যান্ড বসে গেছে কাজে। আজকেও স্যাটারডে ওর কাজ আছে, তো বলেছিলাম ওর কাজ আছে। আর এই চিকেনটা করে নিই। বসিয়ে দিচ্ছি, ওদিকে চিকেনটা হচ্ছে, একটু ড্রাই মতো চিকেন খাবো। আর এই যে কাবাবের জন্য আমি চিকেনটাকে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি, একদম খালি জাস্ট মাইক্রোওভেনে বসিয়ে দিলেই হবে। তো এখন আমি রেখে দেবো ফ্রিজে, সন্ধ্যেবেলা এটা করবো। একদম কাবাব মশলা, তারপর রসুন, আদা, ভিনিগার, সোয়া সস, এইসব সমস্ত মশলা দিয়ে আমি গোলমরিচ এগুলো হয়েছে। আমি কোনোদিনও অন্যদিন একদিন শেয়ার করবো, আজকে আর শেয়ার করছি না। এই যে দেখুন এরকম বড় বড় করে পিস করা আছে, তো এটাকে আমি এখন রেখে দেবো, মাখিয়ে নিয়েছি। আর এদিকে চিকেনও হচ্ছে। আর বলি যে কালকে গেছিলাম, তো মোটামুটি ভিড় বলতে সেরকম ভিড় হয়নি, আর একদমই ফাঁকা ছিল। আর আমরা অনেক রাত করেও গেছি, বলতে গেলে পুরোই ফাঁকা, মানে মদিয়ালি বলুন, তারপরে ওই ভবানীপুরের যে ঠাকুরটার জায়গাটার নাম হয়েছে, তারপর অবসর, মানে এই সব জায়গাগুলো এত ভিড় হয়, মানে গা গলানো যায় না এরকম, সেগুলো ফাঁকা, একদম ফাঁকা। তো মানে মানুষের মধ্যে একটা ভয়ও আছে সত্যি, যে যদি হয়, আমার তো মনে হয় যে মানুষের মধ্যে ভয় পাচ্ছে, যদি হয় হসপিটালে ঠিক মতো সার্ভিস পাবে না, মানে এরকম যেগুলো দেখছি, সেই জন্যই সেই হিসেবে। তো সেই তো মায়ের বায়না করছিল বলে সেই জন্য আমরা রাত করে রয়েছি, আমরা কোনোদিনও এত রাতে বেরোইও না। তো ফাঁকা ফাঁকায় ভালোই হয়েছে। তো এসে আবার সমস্ত জামা কাপড় ঠিকঠাক করে ছেড়ে যেরকম প্রোটেকশন নয় সব কিছু নিয়েছি। তো এই তো আজকে ওই জন্য আর বেরোবো না, বেশি বেরোনো ভালো না। আর তো এটাই হচ্ছে, মানে সত্যি এবছর পুজোটা যা, আর সব ঠাকুরগুলো দেখছি মানে এক চালা, এত ছোট ছোট। আমাদের এখানে শ্রীশঙ্কর ঠাকুর সব থেকে বিখ্যাত হাইটের জন্য, এত উঁচু ঠাকুর হয়, মানে মারাত্মক উঁচু, সেই ঠাকুর হয়েছে এক চালার। মানে সত্যি এবছরটা যে কি
তো যাই হোক এরকমভাবেই তো কাটালাম। আর আজকে কালকে একটা বন্ধুর বাড়ি নিমন্ত্রণ আছে, যে বন্ধুকে দেখাই বলি না, হাজব্যান্ডের বন্ধু, আর তার ওয়াইফ তো আমার বন্ধুই। তো সেও তাদের বাড়িতে আজকে নবমীতে কালকে নিমন্ত্রণ আছে, মানে সন্ধ্যেবেলা আমরা যাবো। তো গল্প গুজব হবে, ও মেয়েও একটু মজা পাবে, কেন বেরোনো হচ্ছে না তো সেরকম ভাবে। আর কালকে আমার বাপি মাও আসবে, সকালে আসবে। তো এই হচ্ছে। আর কালকে একটা স্পেশাল দিন আছে, আমার শ্বশুর মশাইয়ের বার্থডে কালকে পড়েছে। তো আমার শ্বশুর মশাইয়েরও কালকে বার্থডে পড়েছে, তো সেই একটা এবারে পুজোর মধ্যেই পড়ে গেছে ওনার বার্থডেটা। তো এই আবার নেক্সট মান্থে মেয়েরও বার্থডে আসছে, সেটা ওয়েট, সেটা তো দেখাবোই, আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন, মানে গল্প করে ফেলেছি, রান্না করে নিই, তারপর রিলিফ হবো। অলরেডি 1টা বাজতে যায়। তো আজকে ভাবলাম স্নান টান করে, আর আমি আজকে মুখে ফেসিয়াল করিনি, জাস্ট যেগুলো আমি মুখে ফেসিয়াল করি যেগুলো রেগুলারের আমি বেসন এগুলো মাখি, তো মাখি আজকে একটু মুখে ভাবছি ফেসিয়াল করবো। আর চুলটা তো শ্যাম্পু করেছে, সেরকম সেরকম কিছু লাগাইনি। আর স্ট্রেটনিং করবো একটু চুলটা। তো এই হচ্ছে। সব কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার টরিষ্কার সব হয়ে গেছে। এখন 2টো বাজে, এখনো খেতে বসিনি, মেয়ে খেলো সবে। আর এখন আমি ওপরে ঘরে যাচ্ছি কালকে জামা কাপড়গুলো নিয়ে আসতে। আর এই তারপর একটা গাছও কিনেছি, একটা অপরাজিতা কিনেছি হচ্ছে হোয়াইট, সাদা অপরাজিতা আমাদের আছে কিন্তু ডবল নেই, তো ওই ডবল অপরাজিতা কিনেছি, দেখাচ্ছি। আর একটা অন্যরকম ফুল কিনেছি, গাছটা কি বেশ নাম বললো আমি ভুলে গেলাম, সুন্দর। 2টো গাছ কিনেছি। আর কালকে যে বন্ধুটার বাড়ি যাব, সে আমার জন্য আবার মাধবীলতা গাছ কিনে রেখেছে। সেও প্লান্ট লাভার একদম, মানে বলতে গেলে সেও খুব গাছ ভালোবাসে। ওরও বাড়িতে প্রচুর গাছ আছে, যদি পারি তো আমি একটু দেখাবো। তো কালকের ব্যাপারটা কালকে দেখা যাক। আর প্রচন্ড পরিমাণে রোদ উঠেছে, আমি এখনো দেখুন গামছা আমার এখনো খোলা হয়নি। খেটে নিয়ে দেখি যদি টাইম পাই তো ফেসিয়াল করবো, নাহলে বিকেলবেলা উঠে করব ভাবছি। আর এই তাহলে চলুন দেখাচ্ছি আপনাদের ব্যাক ক্যামেরা করে। আর এখানে মোটামুটি গাছগুলো ঠিকঠাক আছে, তিনতলার গাছগুলো ব্যালকনির। আর গাছগুলো ঠিকঠাক ভাবে গ্রো করছে, এই যে। তো সেদিনকার একটা এই গাছ একটা বসিয়েছি, এটা হচ্ছে ওই ছোট ছোট রঙ্গন গাছেরই মতো, রঙ্গন যে গাছ হয়। আর দেখুন নয়নতারাতে কত সাদা ফুল হয়েছে, প্রচন্ড পরিমাণে সাদা ফুল হয়েছে। আর চলুন একবার করে তো আমি এসেই, মানে 2বার আমার দেখা হয়ে যায় ব্যালকনির গাছগুলো। আসলে আমি গাছগুলো দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। দেখতেই পেলেন এই যে ওই গাছটা, সাদা সাদা ফুল একদম খুব সুন্দর। আর আজ এই পুঁইশাক গাছটা কেটে নেওয়া হয়েছে। আর প্রচুর নয়নতারাও ফুল হয়েছে, প্রচুর একদম। আগে অপরাজিতা গাছটা আমার ঝাড় হয়ে গেছে একদম। আর প্রচন্ড রোদ উঠেছে। চলুন আমি জামা কাপড়গুলো তুলে নিই। তো হে এভরিওয়ান, গুড ইভিনিং। আর এখন 6:45 বাজে। তো দুপুরে রান্নাবান্না করার পর তো খাওয়া দাওয়ার পর আর কোনো কথা হয়নি। আর এখন ভাবছি চুলটা একটু স্ট্রেটনিং করব। আজকে করেছি, শ্যাম্পু দিয়েছি, আর চুলটা ভাবছি স্ট্রেটনিং করব আর একটু ফেসিয়ালটা করব ভাবছি। আর মুখের এগুলো কমে গেছে কিন্তু দাগগুলো এখনো যায়নি। যাই হোক, তো ভাবলাম শুরু করে দিই এখন থেকে। আর ভাবছিলাম বেরোবো না,
তো দেখি হাজবেন্ড মাটন আনতে যাবে, তো সেই জন্য ভাবছি ওর সাথে একটু করে, মেয়েও বায়না করছে ও, আর তো সেই জন্য ভাবছি একটু বেরোবো, ঠাকুর দেখতে না, জাস্ট ওই মাটন আনতে যাবে, তো সেই হিসাবেই বেরোবো। আরে তাহলে চলুন আমি আগে মুখে ফেসিয়ালটা ভাবছি করে নিয়ে তারপরে চুলের স্ট্রেটনিংটা করব। তো গাইজ আমি ফেসিয়ালটা পরে করব, আর এখন আমি আগে স্ট্রেটনিংটা করে নিচ্ছি। আর স্ট্রেটনিং করার জন্য আমি লিভানের এই সিরামটা ইউজ করি, কোনো হেয়ার প্রোটেক্টর সেরকমভাবে ইউজ করি না, এটাই আমি ইউজ করি, এটাতেই থাকে। আর তো এটা দিয়ে করব। এই যে আমার স্ট্রেটমেন্টটা হচ্ছে এই যে ফিলিপসের, এটা আমারটা ফিলিপসের, এই যে ফিলিপসেরই, আর এটা আমার প্রায় 2 বছর হয়ে গেছে স্ট্রেটনারটা, খুবই ভালো। আর তো এটাই, আর একদম এর সেরামিক প্লেট দেওয়া একদম। তো চলুন করে নিই, আমি অনেকদিন করিনি, প্রায় বছরখানেক হতে যাবে করা হয়নি। তো এটা গরম হোক, আমি ততক্ষণ চুলটাকে ভাগ করে নিই। তো গাইস দেখুন কমপ্লিট হয়ে গেছে একদম, পুরো একদম কমপ্লিট। একদম প্রচন্ড গরম লাগছে, পাখা অফ করে আছে। দেখছেন কিরম কার্লি ছিল, আর হ্যালো, এটা খুব ভালো ফিলিপসের, খুব তাড়াতাড়ি হয়, আমার খুব জোর 15 মিনিট লেগেছে, 15 মিনিটও লাগেনি, আমার ছোট চুল যেহেতু অতটা সময়ও লাগেনি। কমপ্লিট একদম। হয়ে গেল, ফেসিয়ালটা বাকি আছে। তো ফেসিয়ালটা ভাবছি আমি ঘুরে টুরে এসে করব, সেই তো আবার একটু মেকআপ টেকআপ করবো, তো সেই জন্য ভাবছি ফেসিয়ালটা এসে রাত্রে করব ভাবছি, দেখি এখন কি হয়। তো আর চলুন, কাবাবটাও হয়ে গেছে, খাবো, দেখাচ্ছিও কেমন দেখতে হয়েছে। তো গাইস রেডি হয়ে গেছি একদম, এই দেখুন আজকেই কুর্তিটা পরেছি, মানে একটু ফ্রক কাটিং, এই যে একদম, আর ইয়েলো কালারের লেগিংস পরেছি, আর একটা ওড়না নিয়েছি, এটা নতুনই তো ছিল এটা, তো ভাবলাম আজকে পরি তাই, আর এরকম ধরনের পরেছি, চুলটাকে আমি বেঁধে নিয়েছি, আর
জাস্ট এই আর সিম্পল, সেরকম বেশি কিছু মেকআপ করিনি। এই যে এরকম, আর সবাই মোটামুটি রেডি। আমি আমি আর হাজব্যান্ডই যাচ্ছি। বললাম আমি জাস্ট একটু পুজো বলে, আর সাজাও হয় না, এও হয় না, তো ভাবলাম একটুখানি সাজুগুজু করি, তো সেই জন্য এরকম। আর কিছু না, যে মেয়েও রেডি, সেটা দেখিলাম ওই ড্রেসটা পরেছে। আর হাজব্যান্ডও আসছে, ও আর টি শার্ট একটা গেঞ্জি পরবে, এই সরি টি শার্ট আর একটা প্যান্ট পরেছে, ও বাথরুমে গেছে, আসছে। তাই চলুন আমি বেরোচ্ছি। আজকে তো ঠাকুর দেখতে যাচ্ছি না, তো সেরকম ভিডিও করার কোনো কিছু নেই। তারপর এসে কথা বলবো। কাবাবটা খেলাম, বেশ ভালো লাগলো। বাইরে কিছু খাবো না, খেলে হয়তো আইসক্রিম বা একটা কোল্ড ড্রিঙ্কস কিছু খাবো। কোল্ড ড্রিঙ্কস অবশ্য বাড়িতেই আছে। তো এই তাহলে চলুন বেরিয়ে যাই। আর এই তো গাইজ চলে এসেছি, এখন 11টা বাজে। এই এসে ফ্রেশ আপ হয়েছি, এখনো ডিনার হয়নি, ও ডিনার করব। তো চিকেন তো করেই রেখে গেছিলাম, তো আসার সময় রুমালি রুটি নিয়ে এসেছি, খাওয়া হবে। আর এখন আমি ফেসিয়ালটা করিনি, ভাবছি রাতে করব, আর না হলে কাল সকালে করব। আর এই আর একদম ফ্রেশ হয়ে গেছি এসে। আর আমরা মাংসের দোকানে প্রচুর লাইন, প্রায় ঘন্টাখানেকের ওপর দাঁড়িয়েছিলাম। তারপর ওখান থেকে চেতলা অগ্রণী ঠাকুরটা দেখলাম, ওটা ওপেন করেছে, পুরো যেতে যেতেই দেখা যাচ্ছে, দেখে আর এই বাড়ি এলাম। ওখানেই আমাদের সময় চলে গেছে মাংসের দোকানে। তো এই তাহলে চলুন আবার একটা অন্যরকম ব্লগ নিয়ে হাজির হব, আর আপনারা ভালোভাবে পুজো কাটান। আর এই তাহলে চলুন আজকে এখানেই শেষ করছি। তবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, আর সাবস্ক্রাইব করে দেবেন নিউ ফ্রেন্ডরা। আর তাহলে চলুন আবার একটা অন্যরকম ব্লগ নিয়ে হাজির হব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সেফভাবে ঠাকুর দেখবেন। তো টাটা।